নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাধারণ ভাষায় ধ্যান করাকে একনিষ্ঠ হয়ে ও মনকে একাগ্র করবার কথাই বলা হয়, কিন্তু আমার অনুভব বলে যে সচ্চা ধ্যান হচ্ছে নিজের মন ও হৃদয়কে শুদ্ধ, পবিত্র করা। আমি তো ফিল করি যে সাধকের মন ও আত্মা যতক্ষণ বাচ্চাদের মতো নির্মল না হবে, সে আধ্যাত্মিক উন্নতি কি করে করবে। এটা আমার নিজস্ব অনুভব। যখন সাধক ধ্যান করা আরম্ভ করে, তখন অটোমেটিক্যালি তার ভেতরের সমস্ত প্রকারের শোক, রাগ, ব্যথা, কষ্ট সবকিছুই বাইরে বেরিয়ে আসতে থাকে। তার সেসব পুরোনো দিনের মর্মান্তিক কথাগুলো অনায়াসেই মনে পড়তে থাকে। যেহেতু মনে, হৃদয়ে লুকোনো চাপানো ব্যথাগুলো ভুলানোর চেষ্টা করে পুরনো ভাঙা লোহার বাক্সে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু যেই ধ্যান করতে করতে খুলজা ছিমছিম অবস্থায় সাধক চলে আসে, তখন বক্সে বন্ধ মনের কষ্টের সেই জিন বেরিয়ে আসে। আর যখন সাধক একা থাকে বা বিশেষ করে পুজো ইত্যাদি করে, ধ্যান করে, সাধনা করে, তো তখন তার চোখ থেকে অশ্রুধারা গড়াতে থাকে। এ তো হবেই। প্রশ্ন ওঠে যে আমি তো অনেক স্ট্রং, আমি তো ইমোশনাল কখনোই হই না। কিন্তু বেটা, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। এ তো হবেই। আবার প্রশ্ন ওঠে যে কেন হবে। কেননা মনের ভেতরের চাপা গলা বিষয়গুলোকে বের করে শুদ্ধিকরণ করা হয়। আমি একটু আগে বললাম ন্যাচারাল প্রসেস। এখানে সাধককে নিজে কিছু করতে হবে না, সে শুধু ধ্যানে বসবে। কিন্তু যা কিছু হবে আন্তরিক রূপে, থ্রু ন্যাচারাল প্রসেস, এইগুলো হবে। মানে আপনার মনের ভেতরে, শরীরের ভিতরে যাও কিছু আবর্জনা বহু বছর ধরে ঢুকোনো বন্ধ পড়া রয়ে আছে, এগুলো সব ক্লিন হতে থাকবে। যতক্ষণ শুদ্ধিকরণ হবে না, ততক্ষণ যতই ধ্যান করা হোক না কেন, চক্রগুলো পরিশোধন হবেই না। আর এড়া পিংলা সুষুম্না সুপ্ত হয়ে পড়ে থাকবে। আর তখন ধ্যান করার কোনো মানে হবে না, ধ্যান করে কোনো গুড রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে এক সাধারণ মানুষ আর সাধকের মধ্যে ডিফারেন্স কি রইল, তাই না? মানুষ জন্ম নিয়ে যদি নিজের উত্থান না করতে পারলাম, তো জীবনভর কাঁদতে তো হবেই ভাই। তো কি দরকার এইসব কান্নাকাটি করে? যদি ন্যাচারাল প্রসেসের থ্রু সাধকের দেহে ও মনে থাকা যে পুরনো বিষাক্ত জিনিসগুলোকে, আমার দৃষ্টিতে মা কুণ্ডলিনী যদি বের করে দিচ্ছেন, সাফাই করছেন, তো ভালো তো। তাহলে সেখানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে যে পথে সাধক চলেছে বা সাধককে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ তো আছে যে সাধককে নিয়ে যাচ্ছে, সে ব্রহ্মাণ্ড বলুন, ইউনিভার্স বলুন, আর আমি তো বলবো সব থেকে বেশি সেটা হচ্ছে কসমিক পাওয়ার। সেই সব সময় সাহায্য করছে। আর তার থ্রু এক সাধক অনেক কিছু অ্যাচিভ করছে। আগে দেখি কি হচ্ছে। দেখুন, এখানে এখন আরো একটি লক্ষণ দেখতে পাওয়া যায় যে ধ্যান করতে করতে সাধক অনেক কিছু অনুভব করছিল। সে যখন ধ্যান করছিল তখন তার অনেক কিছু অনুভব হচ্ছিল। তার সেসব চমৎকারিক অনুভব, যা কিছু সে জ্ঞান বৃদ্ধি করছিল, ওগুলোকে ভালো লাগতো তার। হঠাৎ সাধক এটাও দেখতে পেল যে ক্রমশ সে আর পূর্বের মতো ধ্যানে কোনো অনুভূতি লাভ করতে পারছে না। তাহলে কি হলো তার সাথে? এই রকম প্রশ্ন আমার কাছে অনেক আসে। তাহলে আসুন সেই বিষয়েও কিছু কথা জেনে নেওয়া যাক। আমি নাম্বার ওয়াইজ জানাচ্ছি। নাম্বার ওয়ান, প্রায় দেখা যায় যে সাধক কৌতূহল বশত নিজের ধ্যানের অভিজ্ঞতার ও অনুভবের কথা নিজের পরিচিতদের জানাতে থাকে। এটা কিন্তু হয় প্রথম প্রথম, প্রায় মনে হয় যে একটু কাউকে বলে দেখি, সে যদি কিছু জানে তো আমাকে আরো সেও জানাবে বা বেশ মজা আসবে। যেমন প্রায় এইরকম কথা হয়, আরে জানিস, কাল ধ্যানে বসে না আমার বেশ মজার একটা অনুভব হয়েছে, কি যে মজা পেয়েছি, কি বলবো। এটাই হয় সব থেকে বড় প্রারম্ভিক ভুল। কার মনে কি রয়েছে সে সাধক কি করে জানবে? আসলে এসব অনুভবের কথা নিজের গুরু বা সত্যিকারে প্রকৃতপক্ষে কোনো জ্ঞানী সাধক বা কোনো সিনিয়র যোগী বাদে কাউকে জানাতে নেই। আর তাদের কাছ থেকে তার পরামর্শ নিতে হয়, সমাধান পেয়ে নিতে হয়, তাছাড়া আর কাউকে জানাতে নেই। তাই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে অনেক যোগীরা, সাধুরা, সন্ন্যাসীরা অনেক চুপ থাকে, চুপচাপ বসে থাকে, ওরা কিছু প্রশ্নের উত্তরও দিতে চায় না। নাম্বার টু, আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে সাধকের নিজের
ধ্যান সাধনায় যত উঁচুতে সাধক উঠতে থাকবে, তত তার এসব অনুভব আসা কমে যাবে। ও এক সময় তো অনুভূতিগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। দেখুন, অনুভব আরম্ভ হয়, আবার অনুভব টোটালি বন্ধও হয়ে যায়। তো এখানেই সাধক কি হয় না, একটু ঘাবড়ে যায় যে কি হলো, আমার সাথে কিছু ভুল তো হয়ে গেল না, আমি তো কিছু ভুল কাজ করে ফেললাম না, এই ধরনের প্রশ্নগুলো উঠতে থাকে। নাম্বার থ্রি, ধ্যানে অনুভবগুলো হওয়া বন্ধ হয়ে যাওয়ার আরো একটি কারণ হচ্ছে সাধকের দেহের চক্রগুলোর ক্রমশ শুদ্ধিকরণ হতে থাকা। অর্থাৎ সাধকের দেহে যে ৬টি ৭টি চক্র আছে, এগুলো ক্রমশ শুদ্ধিকরণ হতে থাকে, যার ফলে অনুভব আসা বন্ধ হয়ে যায়। কেননা আমি আগেও বলেছি যে শুদ্ধিকরণ হওয়া খুব জরুরি, আর এসব হচ্ছে ন্যাচারাল প্রসেস। সে সাধককে কিছু করতে হবে না, সাধক শুধু ঠিকমতো ধ্যান করবে, বাকি ভেতরে ভেতরে তার এসব শুদ্ধিকরণের যে কাজগুলো ক্রিয়াগুলো হতে থাকে। তাই শুদ্ধ অবস্থাতে আর কোনো অনুভব হয় না, সেটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হতে থাকে। নাম্বার ফোর, ব্ল্যাঙ্ক অর্থাৎ সাধক এত উচ্চ শ্রেণীতে উঠতে থাকে বা উঠে যায় যে যেখানে ধ্যানে সে কিছু অনুভব না করে কেবল শূন্যকে অনুভব করতে থাকে। আর শূন্য অবস্থা সাধকের জন্য অনেক উচ্চকোটির অবস্থা হয়। শূন্য অবস্থায় পৌঁছে যাওয়া মানে সে এক আলাদাই স্থিতি, সেখানে সে কোনো জিনিস আর অনুভব করে না, সেখানে কেবল কিছুই থাকে না। নাম্বার ফাইভ, যখন সাধক ধ্যানে বসে কেবল শূন্য অবস্থার অনুভব করে, অর্থাৎ যেখানে না কিছু ছবি থাকে, না কিছু মনের ব্যথা থাকে, বা না কিছু কোনো আনন্দ থাকে, তো এই সব অনুভব যখন এক সাধক করে, তো তাকে শূন্য অবস্থার সমাধি বলা হয়। এই সমাধির অবস্থায় পৌঁছানোর জন্য সাধক নিজের জীবনে কত কিছুই ত্যাগ করে থাকে, জীবনের সব সুখকে তিলাঞ্জলি দিয়ে থাকে। এই অবস্থায় এসে সাধক সব সুখ ও আনন্দ আবার ফিরে পেয়ে যায়। সাধক যেসব কিছু সুখ ও আনন্দ পেয়ে যায়, যার কথা আমি এখন বললাম, সেগুলো কিন্তু ভৌতিক সুখ নয়, সেগুলো আধ্যাত্মিক সুখ, সেগুলো এক ডিভাইন সুখ, সেগুলো হচ্ছে এক প্রকারের ন্যাচারাল আনন্দ। অনেক সময় এগুলোকে বোঝানো বড় মুশকিল হয়। আর তখন সাধক বুঝে যায় যে এই জীবন যে আমি পেয়েছি, তো এই জীবনের আমাকে মিসইউজ করা উচিত নয়, আমাকে ভালো কাজে ভালো পথে নিজের জীবনকে লাগানো দরকার। আর তারপরে এই আনন্দ নিয়ে সে জীবন কাটায়, তবে তার মন একদম নির্মল, নিষ্পাপ, ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। আমরা সবসময় জানি যে ছোট বাচ্চারা হচ্ছে ভগবান। কেন বলা হয় তাদেরকে ভগবান? কেননা তাদের মন নিষ্পাপ থাকে, নিষ্কলঙ্ক থাকে, কূটনীতি থেকে দূর থাকে। সেই বাচ্চা যখন ক্রমশ বড় হতে থাকে, তখন এই সব জিনিস তার মধ্যে আবার ঢুকতে থাকে। এক ধ্যানী সাধক যখন আবার ক্রমশ ধ্যান করে, সে সেই ছোটবেলার বাচ্চা অবস্থার সেই নির্মল মনকে আবার নিজের মধ্যে পেয়ে যায়। তো সব ঈশ্বর কৃপা থাকে, কি ঈশ্বর বলুন বা কোনো শক্তি বলুন বা ইউনিভার্স বলুন, আমি তো বলবো কসমিক পাওয়ার, সেই এইসব কাজ বা এইসব ক্রিয়া করিয়ে সাধককে পুরোপুরি সমাধিস্থ করে দেয়, আর তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। এগুলো অনুভবের ব্যাপার, আর এগুলো কোনো সিদ্ধ সাধকের সাথে থাকলে, তার দিনচর্যাকে দেখলে, তবে বোঝা যায় যে তার জীবন কিরকম, কত সুন্দর। তাদের সাথে কথা বললে কি আনন্দ লাগে, এরকম লাগে যেন চারপাশে ফুল ছড়িয়ে আছে, সে এক অদ্ভুত ব্যাপার। তো বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তবে এক ভাইয়ের প্রশ্ন স্ক্রিনে দেখে নিই। ভাই আনন্দ, আপনি ভাবছেন যে আমি হয়তো আপনাকে ভুলে গেছি, কিন্তু মোটেও না। আপনার প্রশ্নের উত্তরগুলোকে আমি যতবার রেডি করেছি, আমি ততবার কেঁদেছি। কেননা আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে জানেন না, কিন্তু যখন আমি আপনার বিষয়ে ধ্যান করেছি, তখন আপনার কথা জেনে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আপনি যা কিছু আমাকে এখন জানিয়েছেন, এগুলো আমি আগেও জেনে গেছিলাম। আপনার গলার স্বর আমি এখনো কানে শুনতে পাই। আপনি তো এখন জানিয়েছেন যে আপনি গান করতেন। আর আপনি এত শিক্ষিত মানুষ, আর আপনি তো ব্লু ব্লাড ফ্যামিলির থেকে বিলং করেন। আমি জানি আপনি কি ধরনের মানুষ। কিন্তু দাদাভাই, আপনাকে একটা কথা বলবো যে ঈশ্বর না তাদেরকেই আপন মনে করে যাদের মধ্যে কোনো কোয়ালিটি থাকে। আর তাদেরকে তখন এত কষ্ট দেয় কেন বলুন তো? এই যে আমি এখন বললাম, শুদ্ধিকরণ করে।
আপনার সাথে যা ঘটনাগুলো ঘটেছে, এক সাধারণ মানুষ নিশ্চয়ই অভিমান করবে, ঈশ্বরের উপরে রাগ করবে যে, "আমি এত সবকিছু পেয়েও কেন আজ সবকিছু হারিয়ে ফেললাম? কেন এত ট্যালেন্টেড হয়েও আজ আমার কাছে কিছু নেই?" তার কারণ আপনি জানেন? তার কারণ এই যে, যে অবস্থাতে সে পাঠিয়েছিল এই পৃথিবীতে, সেই অবস্থাতেই সে আপনাকে নিতে চায় নিজের কাছে। আমার কথাগুলোকে না ভালোভাবে বুঝুন। আপনাকে সেই অবস্থাতে নিতে চায়। মানে একদম নিশ্চল নিষ্পাপ সেই শিশুরূপে। আপনি হয়তো ভাবছেন যে এটা আবার কি কথা? হ্যাঁ, দাদাভাই, কেননা ঈশ্বর যখন একদম নিজের কোলে কাউকে নিতে চায়, তখন তাকে পুরোপুরি শুদ্ধ করে নিতে চায়। তার ভেতরে যা কিছু ছিল সেগুলোকে সব সে কেড়ে নেয়, বের করে দেয়। আ একটু philosophical কথাবার্তা এগুলো। কিন্তু আমি যা বলছি একদম ঠিক। আপনি কাউকেও জিজ্ঞেস করতে পারেন। কোন জ্ঞানী মানুষ সে নিশ্চয়ই আপনাকে এই বিষয়ে বলতে পারে। আর ২য় কথা হচ্ছে, আপনি একদম দুঃখী হবেন না। বরং আপনাকে তো ঈশ্বরকে থ্যাংকস বলা দরকার। কেন জানেন? কেননা এইটা হচ্ছে আপনার লাস্ট জীবন। আপনি এই জন্মে শেষ জন্ম নিয়েছেন। আপনি মোক্ষ লাভ করছেন। আমি কোনো আ এরকম সেরকম কথা বলছি না। এত টাইম লেগেছে আপনার প্রশ্নের উত্তর দিতে আমাকে। কেননা আমি ভেবে চিন্তে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরেই উত্তরগুলো দিচ্ছি। আমি খালি কোনো কথা বলি না। যা বলবো সারযুক্ত কথা বলি। আপনার এটা লাস্ট জীবন। এই পৃথিবীতে মানুষ রূপে আপনি লাস্ট জীবন ধারণ করেছেন। তাহলে ভাবুন আপনি কত পবিত্র মানুষ, কত উচ্চ স্তরের মানুষ। আপনার পূর্বজন্মের কর্মগুলো কত ভালো ছিল যে আপনি এই জন্মে মোক্ষ লাভ করবেন। তাই ঠাকুরকে সবসময় ধন্যবাদ করুন যে আপনাকে এত ভালো পরিবারে জন্ম দিয়েছেন, এত শিক্ষিত করেছেন, গুণী বানিয়েছেন। আর তারপরে আপনি এই জন্মে আপনি মোক্ষ লাভ করছেন। আরেকটা কথা আপনি তো ভাবছেন যে আমার কাছে আ মানে আর্থিক উন্নতি, আ আয় করবার সাধন সেগুলো কেন ঈশ্বর কেড়ে নিল? দেখুন এই যে আম টাকা-পয়সা জিনিস না, এটা হচ্ছে মায়া। ঈশ্বরের সাথে যদি যুক্ত হতে হয় তাহলে এই টাকা-পয়সা, মায়া, ধন-সম্পত্তি এটাকে দূরে রাখতে হয়। এইগুলো একটু মানে একটু কনফিউজিং ব্যাপার এগুলো। ওগুলোকে বুঝতে হয়। কেননা ঈশ্বর যেখানে সেখানে এই মায়া থাকবে না। আর মায়া যেখানে সেখানে ঈশ্বর থাকে না। এই দুটো একদম আলাদা জিনিস। এই তো ঈশ্বরের বানানোই জিনিস এগুলো। ভাই আনন্দ আপনাকেও আমি অনেক প্রণাম জানাই। এত ভালো মানুষ আপনি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আপনি আনন্দে থাকুন, সুখে থাকুন, সাহস নিয়ে থাকুন, হাসি খুশি থাকুন। আর ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাবেন। আর যদি কিছু ভুল দোষ হয়েছে ঠাকুর, তো আমাকে ক্ষমাও করে দিবেন। এ কথাও আপনি এড করতে পারেন। এই ছোট ২ টো লাইন আপনি বলবেন, দেখবেন আপনার আত্মা অনেক শান্তি পাবে। ছেড়ে দিন। যা পেয়েছেন, না পেয়েছেন ওসব ক্যালকুলেশন করার দরকার নেই। কিন্তু আমি যা বলে দিলাম এটা একদম সাচ্চা কথা বললাম। তাহলে ভাই আপনাকে আবার আমি নমস্কার জানাই। আপনি ভালো থাকুন, মাঝে খবর দেবেন। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।